জনকল্যাণের কিছু আমি দেখতেছি না। জনকল্যাণের নামে সব লুটা বাইটা খাইয়া হলায়। রাষ্ট্র হবে সবার, সব মানুষের, সেই বৈষম্যতা আমরা চাই না। আমরা চাই সব মানুষ নিরাপদে দুনিয়ার মধ্যে, রাষ্ট্রের মধ্যে বসবাস করার জন্য। জনগণ বারবার ভুল পথ ও ধোঁকায় অপরাধ নীতির শিকার হয়েছে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই। জনগণ বারবার ভুল পথ ও ধোঁকায় অপরাধ নীতির শিকার হয়েছে। আমরা বলতে চাই, একক ধর্ম ও বস্তুবাদী, একক জাতীয়তাবাদ ভিত্তিক, একক গোষ্ঠীবাদী রাষ্ট্রের মাধ্যমে জীবনের স্বাধীনতা কখনোই আসে না। একক গোষ্ঠীবাদী অপরাধ নীতি ভিত্তিক একক গোষ্ঠীবাদী রাষ্ট্র জীবনের বিরুদ্ধে কারাগার। সর্বশেষে আমরা বলতে চাই, মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র ব্যতীত জীবন ও মানবতা ধ্বংস হয়ে যায়। রাষ্ট্রীয় সন্ত্রাস, সৌরদস্যুতা চলতেই থাকে। কেবল জীবন ও মানবতার বিরুদ্ধে অপশক্তির হাতিয়ার হিসাবেই ব্যবহৃত হয়। সবাইকে সত্য এবং মানবতায় বিশ্বাসী প্রত্যেককে আহ্বান জানাবো যে বিশ্ব ইসলামী বিপ্লবের এই কর্মসূচিতে সবাই একত্রতা প্রদর্শন করবেন এবং সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ। রাষ্ট্র নয় কোনো এক গোষ্ঠীর, রাষ্ট্র হবে সবার, সব মানুষের, সেই বৈষম্যতা আমরা চাই না। আমরা চাই সব মানুষ নিরাপদে দুনিয়ার মধ্যে, রাষ্ট্রের মধ্যে বসবাস করার জন্য। সেটাই আমাদের আহ্বান। আমরা মানববন্ধনের একটাই আমরা আহ্বান, প্রত্যেকটা মানুষ তার নিরাপদ অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য, অধিকার মানে তার যে একটা ন্যায্য অধিকার আছে, আর্থিক মালিকানা আছে দুনিয়ার, সেই মালিকানার অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য আমরা একটাই আমাদের আহ্বান। রাষ্ট্রীয় মালিকানা সাধারণ জনগণের উপর কতটা আছে? অফিসে বলতে গেলে আমরা কোনো একটা রাষ্ট্রের মধ্যেই রাষ্ট্রীয় মালিকানা নাই বলতে গেলে আমরা দেখি। কারণ একক গোষ্ঠীভিত্তিক রাষ্ট্র, একক ধর্মভিত্তিক রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে হচ্ছে। এই জন্য আমাদের স্লোগান একটাই, আমরা আমাদের রাষ্ট্র হবে সকল মানুষের। এখানে একক কোনো ধর্মভিত্তিক না, একক কোনো গোষ্ঠীভিত্তিক হবে না, কারণ রাষ্ট্রটা সবার, সব মানুষের, তাই না? সেই জন্য আমরা চাচ্ছি যে সব মানুষ নিরাপদে থাকবে, এখানে নিরাপদ নিয়ে বেঁচে থাকবে। আমি যাইতে পারতাছি না, এক সপ্তাহের মধ্যে গেছে বিদেশ, তাহলে আমি কি এটা কি দুর্নীতি বলবো না? মাননীয় প্রধানমন্ত্রী 30,000 ভিসা দিছে, এই ভিসাগুলো গেল কোথায়? আমি বাসা ফেরত হইছি, আমাকে নিবেন না? তাহলে আমার কি অধিকার নাই? আপনি তো একবার রাষ্ট্রপতি ওগুলি বলেন না, আমি এখন অন্য আন্দোলনে আছি। সেইটাই, আমি তো জনকল্যাণ পার্টি বানাইছি, সব মানুষকে বলে দিছি সবাই জনকল্যাণ করো, জনকল্যাণ পার্টি 16 কোটি মানুষ বানাও, কিন্তু জনকল্যাণ করতে হবে, গণবিদ্রোহী কাজ করা যাইব না। আর আরেকটা কথা হইলো, জনকল্যাণের কিছু আমি দেখতেছি না। জনকল্যাণের নামে সব লুটা বাইটা খাইয়া হলায়। এটা আওয়ামী লীগও থাকতে পারে, বিএনপিও থাকতে পারে, জামাতও থাকতে পারে। আমার কথা হইলো, এগুলো আমি ওইভাবে বিস্তারিত আমার কাছে সাক্ষী প্রমাণ নাই, তবে পাবলিক হিসাবে আমি আমার যে প্রাপ্য আমি পাইতেছি না। এখন যদি আমার হত্যা করে হলায়, আমি আমার অধিকার চাইলে সামনে দুর্নীতি বিরোধী অভিযান করবো। এখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও এখানে এই স্টিল থাকা উচিত, কিন্তু সে যদি আমাদের উপর আবার গুলি করে, তাহলে মানব অধিকার লঙ্ঘন হবে। আমাদের অধিকার আমরা ফিরে পাইতেছি না। মানব অধিকার লঙ্ঘন করা তো রাজনীতির কাজ না, জনকল্যাণের কাজ না। জনকল্যাণ রাজনীতি করতে হবে। দেখেন, একটা নেতার কি কি গুণাবলী থাকে, বহু গুণাবলী আছে। আমি এখানে লেখা আছে হাজার হাজার, অভাব নাই। আমাদের নেতাকে কোনো গুণাবলী নাই, খালি মানুষ মারার গুণাবলী আছে। এটা আমি আওয়ামী লীগ বিএনপি কোনো এককভাবে বললাম না। সব নেতারাই খালি মানুষ মারো, মানুষ মরলে হেরা খুশি, আর পাবলিক আমরা মরতেছি, আমরা যে কষ্ট করতেছি, আমরা অধিকার পাইতেছি না, সেজন্য জনগণ নামে, কিন্তু সব নেতারা নামে না। সবাই চায় মানুষ সত্য হইলে আমার কি, কিন্তু আমার যে অধিকার সেই কথা তারা বলে না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে আপনি ট্যাঙ্ক নামাইতে পারবেন, বিমান দা ট্যাঙ্ক দেয়া, বিমান দিয়ে উপর দা বোমা মাইরা সব মাইরা ফেলাইতে পারবেন, কিন্তু আসলে অধিকার আদায় করার জন্য ট্যাঙ্ক বিমান লাগে না। পুলিশ বাহিনীর সর্বশেষ গিয়া মাইরের বয়ে গিয়া ট্যাঙ্কের আশ্রয় নিছে, সেনাবাহিনী আছে। আচ্ছা, মনে করেন আপনি ট্যাঙ্কটা সব মাইরা হলেন বাংলাদেশে, তাহলে আপনার দেশে নাগরিকই থাকলো না, জনগণই থাকলো না, তাহলে এই রাজনীতির মানিটা কি হয়? আমি এটা একটু বুঝতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মানব হত্যার রাজনীতি এই খায়রুল পছন্দ করে না ব্যক্তিগতভাবে, আপনারা পছন্দ করেন, আপনাকে ভালো লাগে করেন, আমি এগুলি পছন্দ করি না। জনকল্যাণ রাজনীতি 1000 কোটি পার্টি তৈরি করুক জনকল্যাণ, কিন্তু আমি যে অধিকার পাইতেছি না সেটা আমাকে দেওয়া হোক। ধন্যবাদ ভাই। ভাই, এই বিষয় তো আমি এখানে দাঁড়াই নাই, আমি অন্য বিষয় আমি কি বলছি বুঝছেন? আমি অধিকার কি নিয়ে আইছি, আমার ভিসা আমার ভিসা মাননীয় প্রধানমন্ত্রী 30,000 ভিসা প্রতি বছর কুড়িয়ে যাওয়ার জন্য ছাড়ে।
আমি 1 বছর শিখলাম, আমি যাইতারি না, আমার পরে 2 দিন পরে ভর্তি হলে 1 সপ্তাহ পরে বলে ওর ভিসা হয়ে গেছে গা। তাহলে এই যে দুর্নীতি তো আমি বলি সেটাই বলতেছে। এখন আমি দুর্নীতির বিরুদ্ধে আমি রাস্তায় আসি, আমি দুর্নীতির বিরুদ্ধে আসি, দুর্নীতি নিয়ে আমি কাজ করি। এখন ছাত্র আন্দোলনের কারণে আমার ওই আন্দোলনটা আর মাঠে নামতে পারি নাই। হঠাৎ দেখলাম কি একটা ছাত্র আন্দোলন হইয়া বিরাট একটা গোলাগুলি হইয়া মানুষ মারা গেলো, ছাত্র মারা গেলো, এটা অমানবিক। জনগণ সবাই তাকে, আমি এটা আর বলবো কি, আমি মানব হত্যার পক্ষে না, বাস আমার অধিকারের পক্ষে। আমি ছাত্র আন্দোলনে ছিলাম না, আর আমি সেটা নিয়ে আমি বলতে পারবো না। আমার ভিসা হইতেছে না, ভিসার জন্য আমি আন্দোলনে আসছি, বাস সোজা হিসাব। আমি বিদেশ যাওয়ার জন্য, আমার ভিসার জন্য আমি এখন বলি, আমি তো রাজনীতি করি না, 6 মাস যাবত আমি মাঠে নাই। ব্যাপারটা বুঝলেন, আমার ভিসা নিয়ে আমি ব্যক্তিগত হিসাবে আসছি।